আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আরশে গিয়েছেন, আল্লাহর দিদার করেছেন। আর একটা ঈমান রাখবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু অন্তরের চোখে নয়, আমার আপনার নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নিজের মাথার চোখে দেখেছেন। এটাই হচ্ছে সহিহ আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু লোক এটাকে অস্বীকার করে যে আল্লাহকে দেখেননি, পর্দার আড়াল থেকে কথা বলেছেন, যার নেওয়া নিয়ে চলে এসেছে। তো পর্দার আড়াল থেকে যদি আল্লাহ কথা বলবে, তাহলে সাত আকাশ পার করে উপরে কেন নিয়ে যাবে? কথা বুঝেছি গেছে? মুসা আলাইহিস সালামের সঙ্গে তো আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছে। আমার নবীকে যদি পর্দার আড়াল থেকে কথা বলেন, তো সাত আকাশ কেন পার করালেন? এটা বিশুদ্ধ আকীদা নয়। দলিল কি? বুখারী শরীফের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা বলছেন, যেই বলবে নবী আল্লাহকে দেখেছেন, সেই ব্যক্তি হলো মিথ্যাবাদী। যে বলবে নবী আল্লাহকে দেখেছেন, সেই ব্যক্তি মিথ্যাবাদী। মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনে আব্বাস জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল পাক বলেন, রাআইতু আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহকে মাথার চোখে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আল্লাহকে দেখেছি। মায়েশা বলেন, যে ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী। দুটোই হাদিস সহিহ, একটি বুখারী, একটি মুসনাদে আহমদের, দুটোই হাদিস সহিহ। তাহলে কোন হাদিস মানবেন? কিছু মৌলবি কি করলো, বুখারীর হাদিসকে নিয়ে বলল নবী আল্লাহকে দেখেনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দুটোই হাদিসকে মানি। কেমন করে মানি? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মায়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ মায়েশা ওই সময়তে ছোট ছিলেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মায়েশার কথাটি গ্রহণযোগ্য হবে না, কারণ মা আয়েশা তখন অনেক ছোট ছিলেন। আর এমনিতে ওহী আমার নবীর প্রতি আসতেন। আমার নবীর কথা যদি একদিকে করা হয়, মা আয়েশার কথা যদি একদিকে করা হয়, আমার নবীর কথা আগে হবে, পৃথিবীর কথা পরে হবে। নবী বলেছেন, আমি আল্লাহকে দেখেছি। পৃথিবীর সবাই যদি বলে দেখেননি, সবারই কথা রেখে দিতে হবে। তাকের উপরে নবী মুস্তাফার কথা রাখতে হবে অন্তরের ভিতরে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমরা নবীর কথাকে মানবো। নবী আল্লাহকে দেখেছেন, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। বলুন সুবহানাল্লাহ। নবী পাক গেলেন আরশে, আল্লাহর নবী ফিরে আসছেন 6 নম্বর আকাশে। সাইয়েদনা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বর আকাশে আছেন। মহান রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, দিদার করলেন, আল্লাহ কি দিয়েছেন আপনার উম্মতের জন্য? আমার নবী বলছেন, মুসা, আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্তের নামাজ তোহফা দিয়েছেন। কত ওয়াক্তের নামাজ? 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো সময় আছে, যান। আল্লাহর কাছে গিয়ে কিছু কম গেলেন, আপনার উম্মত কমজোর হবে, লাচার হবে, তাদের খাদ্যের ব্যাপার থাকবে, সন্তানের লালন পালনের ব্যাপার থাকবে, জমি চাষের ব্যাপার থাকবে, বিভিন্ন রকম কারণ থাকবে। আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহর কাছে যান, কিছু কম গেলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বলছেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, তুমি আমার উম্মতের প্রতি দয়া করো, কিছু কমিয়ে দাও। আল্লাহ বলছেন, মাহবুব 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। আবার নবী আসছেন 6 নম্বর আকাশে, মুসা নবী দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কি কম করা হলো? রাসূল বলছেন, জি হ্যাঁ, কম করা হলো। কত ওয়াক্ত কম করা হয়েছে? রাসূল বলছেন, 5 ওয়াক্ত কম করা হয়েছে, 45 ওয়াক্তের নামাজ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলছেন, আবারও যান, 45 ওয়াক্তের নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আমার নবী আবার গেলেন, আল্লাহ বলছেন, মাহবুব যাও, আরো 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। আমার নবী 40 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন। মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 40 ওয়াক্তের নামাজও আপনার উম্মত পড়তে পারবে না, এখন যান, কম করিয়েলেন। আমার নবী এই করতে করতে 9 বার গিয়েছেন, 45 ওয়াক্তের নামাজ কম করিয়ে আমার নবী ফিরে আসছেন। আবার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত ওয়াক্তের নামাজ আছে? আমার নবী বলছেন, 5 ওয়াক্তের নামাজ থেকে গেছেন।
মুসা নবী বলছেন যান এই 5 ওয়াক্তের মধ্যেও কিছু কমিয়ে নেন। রাসূল পাক বলছেন না, সবই নামাজ যদি কমিয়ে দিই আমার উম্মত কি নিয়ে আল্লাহর ইবাদত করবে? আমার উম্মত কোথায় জান্নাত কামাবে? আমার উম্মত আল্লাহকে কি করে রাজি করবে? আমার আপনার নবী গেলেন না 5 ওয়াক্তের নামাজকে নিয়ে জমিনের দিকে রওনা হলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, হে আমার মাহবুব মুস্তাফা শুনো, আমি তোমার উম্মতের প্রতি 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলাম, তোমার খাতিরে 5 ওয়াক্তের নামাজ রেখে 45 ওয়াক্তের কমিয়ে দিয়েছি। কিন্তু মুস্তাফা আমি আল্লাহ যেটা বলে দিই সেটাই হয়ে থাকে। কিয়ামত পর্যন্ত তোমার যেই উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করব। বলুন সুবহানাল্লাহ। কত ওয়াক্তের নামাজের সওয়াব? জোরে বলতে হবে। আপনারা মানুষ কাটেন, একদিনকার লেবার খরচ কত বাবা? 400 টাকা। মিস্ত্রি খরচ 500 টাকা। আপনাকে যদি আমি বলি একদিন কাজ করবেন 50 দিনের টাকা দেবো, ছাড়বেন? এখানে একটা লোক ছাড়বে না যে জীবনে কাজ করবে উনি বলবেন আমিও যাবো, নাকি বলেন? যার ছেলে কলেজে পড়াশোনা করে ওরা পড়তে হবে না, চলাই কেন? বলি একদিন কাজ করলে 50 দিনের টাকা পাওয়া যাবে, ছাড়বে? কেউ ছাড়বে না। কিন্তু মুসলমান এত দুর্ভাগ্য যে 5 ওয়াক্তের নামাজ পড়লে আমরা সওয়াব পাবো 50 ওয়াক্তের, এটা আমরা চাই না। আমাদের মত দুর্ভাগ্য করে আছে বাবা? এই 5 ওয়াক্তের নামাজ পড়লে 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাওয়া যাবে। আল্লাহর কসম খেয়ে বলি এই 5 ওয়াক্তের নামাজ পড়লে আপনার কি উপকার হবে? জান্নাত পাবেন পরে থাক, আল্লাহ খুশি হবে পরে থাক। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন অনেক অসুখ থেকে আল্লাহ আপনার হেফাজত করে নেবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন শরীর ফুর্তি থাকবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন স্বামী স্ত্রীতে মহব্বতে বৃদ্ধি পাবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন সন্তান ওয়াফাদার হবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন ব্রেন ফ্রেশ থাকবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন চোখের দৃষ্টি হেফাজতে থাকবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন মুখের ভাষা ঠিক থাকবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন হারাম থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অসংখ্য নোংরা কাজ থেকে হেফাজত করে নেবে। তাই আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেহায়াই থেকে নিকৃষ্ট কর্ম থেকে মানুষের হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষ এসে বলছেন হুজুর একটা তাবিজ দিয়ে দেন। কিসের তাবিজ দেব বাবা? আমার সন্তানকে খুব লালন পালন করে মানুষ করলাম, বিয়ে দেওয়ার পরে বইয়ের সাথে চলে গেছে, আমাদেরকে দানা দেয় না। তো আপনার সন্তান কি করে দানা দেবে? আপনার সন্তানকে শিক্ষা কি দিয়েছেন আপনি? এইগুলো আমাদের সংসারের মধ্যে অশান্তি কেন চলে আসে? একমাত্র কারণ হচ্ছে আমাদের বাড়িতে আল্লাহ রাসূলের দ্বীন নাই। শরীয়ত দিনের দিন উঠে যাচ্ছে, আমাদের খরচ করতে হয় লাখ লাখ টাকা খরচ করে দেব, আমাদেরকে আর কিছু হলে কিছু করে নেব। কিন্তু 5 ওয়াক্তের নামাজ, যেই নামাজের ব্যাপারে রাসূল পাক বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার পরে ঈমানের পরে হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পরে প্রথম নামাজ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে একটি কথা বলেছিলেন, হে আমার উম্মতি as-সালাত, হে আমার উম্মতি as-সালাত, হে আমার উম্মতি as-সালাত, হে আমার উম্মতেরা নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। আজকে দুনিয়া রঙিনে পড়ে, আজকে দুনিয়া রং তামাশাতে পড়ে তুমি যদি নামাজগুলিকে ত্যাগ করে দাও, হারামের দিকে নিজের কদমকে বাড়াও, আল্লাহর কসম খেয়ে বলি যখন আমাদেরকে কবরে রাখা হবে এই কবরের মাটি যখন চাপ দিবে শরীর ধুলা ধুলা হয়ে যাবে, আপনার হাড় ভেঙে ধুলা ধুলা হয়ে যাবে। ওই কবরের মধ্যে এমন সাপ মুসাল্লাত করে দেওয়া হবে, এমন বিচ্ছু জাহান্নামের পাঠিয়ে দেওয়া হবে, সেই সাপ যদি দুনিয়াতে এসে একটি বার কোন পাহাড়ে দংশন মেরে দেয়, পাহাড় ধুলা ধুলা হয়ে যাবে, সেই সাপ আপনাকে দংশন করবে, জাহান্নামের আগুনে আপনাকে জ্বালানো হবে, আপনি কপাল ফাটাবেন, আপনি আফসোস করে বলবেন আল্লাহ একটা চান্স দিয়ে দাও, একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, এইবার যদি যেতে পাই দুনিয়া ছেড়ে দিব, শুধু তোমার ইবাদতই কাটিয়ে দিব। একটা চান্স আমরা চাইবো। বলেন তো বাবা দ্বিতীয় চান্স পাওয়া যাবে? জোরে বলতে হবে। আপনার কবরে কি করে থাকবেন?
আপনার সুন্দর সুন্দর গাল কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। আপনার সুন্দর দেহ যেমন রাস্তায় কুকুর মারা গেলে কিছুদিন পর পোকা লেগে যায়, আপনার আমার দেহে পোকা লেগে যাবে। 4 দিন 5 দিন পর শুধু হাড্ডি থাকবে, মাংস ফিরনি কিছুই থাকবে না। আর কিছুদিন পরে হাড্ডিও খতম হয়ে যাবে। তো আমরা কিসের অহংকারে কেন আল্লাহকে ভুলে গেছি? আমরা কি জবাব দেবো কবরে গিয়ে, কি জবাব দেবো হাসরে গিয়ে? কিয়ামতের ময়দানে যেই দিন উঠানো হবে, যদি চোখের দৃষ্টি খারাপ করে থাকি আল্লাহ আমাদেরকে অন্ধ করে উঠাবে। যদি আমরা খারাপ বিচার করে থাকি আল্লাহ পাগল করে উঠাবে। যদি আল্লাহ পাকের নাফরমানি করে থাকি আল্লাহ আমাদেরকে আযাবের সহিত উঠাবে। আর ওই কিয়ামতের ময়দানে পুলসিরাতের মাঝে সামনে দাঁড় করা হবে। আমার আপনার সামনে সব পার হয়ে যাচ্ছে, আপনি দেখছেন মানুষ পুলসিরাতে পার হচ্ছে গুনাহের কারণে, পাপের কারণে কেটে কেটে জাহান্নামে পড়তেছে। আপনার হাত পা থরথর করে কাঁপবে, আপনার হাত পা থরথর করে কাঁপবে, আপনার পেশাব বেরিয়ে যাবে, কিন্তু কোনো উপায় থাকবে না। আপনার যখন নাম্বার চলে আসবে পা রাখার শর্তে আপনি জাহান্নামের গর্তে পড়ে যাবেন। কত বড় গর্ত! একবার যদি কেটে পড়েন আপনাকে জাহান্নামের তলা যেতে ৭৭,০০০ বছর লেগে যাবে। মুসলমান, এই পুলসিরাতের রাস্তা কি করে পালন করবেন? এটা গল্প স্বপ্ন নয়। আপনাকে পুলসিরাত পার করে জান্নাতে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তব। আপনার কবরে দেহ রাখা হবে। কিছু লোককে বললেন নামাজ পড়েন, বলে হুজুর আমাদের বয়স কি হয়েছে, কিছুদিন দাঁড়ান। যুবক কি মরেনি বাবা? মায়ের পেটে বাচ্চা মরা বেরিয়ে যাচ্ছে, মওতের কোনো বয়স হয় না। দেখা যাবে হুজুর, দেখা যাবে, এখন তো জীবন পড়ে আছে। আরে তুমি কি দেখবে? মত যখন সামনে হাজির হয়ে যাবে তোমার তো চিথড়া বেরিয়ে যাবে, তুমি তখন কি দেখবে? তুমি নিজের হাতে গোসল করতে পারবে না, তুমি কি দেখবে? নিজের জামা খুলতে পারবে না, তুমি কি দেখবে? তোমার কাপড়টাও পর ব্যক্তি পরাবে, তোমার গাটাও পর ব্যক্তি ধুয়ে দিবে। তুমি ওই সময়তে কি দেখবে? তুমি কবরে পড়ে আছো, তুমি দেখতে পাবে আত্মাকে দেখানো হবে তোমার গালের মাংসগুলি পোকা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, চোখের বুনগুলি পোকা খাচ্ছে, গোটা শরীরে পোকা লেগে গেছে, গন্ধতে থাকা যায় না। ওই সময়তে তুমি কি দেখবে? তোমার কোনো শক্তি কাজে আসবে না। যদি ওই সময়তে কাজে আসে তোমার নামাজ কাজে আসবে, তোমার আমল কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমল ছাড়া কিছু কাজে আসবে না। ওই সমাজে তোমার আমল কাজে আসবে। আমল যদি ঠিক থাকে কবরের নাজাত পেয়ে যাবে, আমলে যদি ত্রুটি থাকে ওই কবরে গিয়ে ফেসে যাবেন। আর কবরে যদি ফেসে যান বাবা, কিয়ামত পর্যন্ত কবরে কষ্টে থাকতে হবে। তাই এখন নির্ণয় নিতে হবে, পরে কষ্টে কোনো লাভ হবে না। চিন্তা এখন করতে হবে। আমরা নিজের বাড়িকে সাজার জন্য, আমরা নিজের ঘরকে সাজার জন্য ছেলেকে সৌদি আরব পাঠালাম 5 বছরের জন্য, 6 মাসের জন্য বোম্বাই দিল্লি পাঠিয়ে দিলাম, কেরল পাঠিয়ে দিলাম। আত্মীয় স্বজনকে ছেড়ে দেশ বিদেশে গিয়ে টাকা কামিয়ে নিয়ে আসে যেন আমাদের ঘরকে ঠিক করতে পারি, সুন্দর একটা বাড়ি দিতে পারি। এই বাড়িতে আপনি কতদিন থাকবেন? 40 বছর থাকবেন, 50 বছর থাকবেন, খুব বেশি থাকলে 100 বছর থাকবেন। আপনাকে তো মরতে হবে, এই বাড়ি তো আপনাকে ছাড়তে হবে। যেই বাড়িতে আপনি 100 বছর থাকবেন সেই বাড়ি ঠিক করার জন্য সৌদি আরব চলে গেলে বাপকে ছেড়ে, মায়ের আঁচলকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই ঘরে আপনাকে হাজারো বছর রাখবে, যে ঘরটির নাম হচ্ছে কবর, আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার ঘরকে উজ্জ্বল করার জন্য তুমি সৌদি আরব চলে গেলে, দুবাই চলে গেলে, কাতার চলে গেলে, বোম্বাই দিল্লি চলে গেলে, কিন্তু আমি আল্লাহ তোমার আসল ঠিকানা কবর রেখেছি। সেই কবরকে ঠিক করার জন্য, সেই কবরকে সুন্দর করার জন্য আমি আল্লাহ তোমার গ্রামে মসজিদ বানিয়ে রেখেছি। তুমি 5 বার সালাত দিতে পারলে না। আরে যেই ব্যক্তি চায় আমি দুনিয়ার ঘর ঠিক করব, তার টাকার প্রয়োজন হয়, কিন্তু কবর যদি ঠিক করতে হয় নামাজের প্রয়োজন হয়। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা কোথায় যেতে হবে না, মুয়াজ্জিন 5 ওয়াক্তের তোমাকে ডাকার জন্য আছে, যেন কিয়ামতে তুমি বলতে না পারো আল্লাহ আমাদেরকে তো কেউ ডাকেনি। দিনে 5 বার মুয়াজ্জিন ডাকছেন। আমাদেরকে যখন আযান দেওয়া হবে কেন নামাজ পড়েনি, তখন আমরা বলবো যে আল্লাহ আমাদেরকে তো কেউ ডাকনে বলা ছিল না, শুনতে পাইনি, বুঝতে পারিনি, কখন আমাদের টাইম চলে গেছে। আপনার গ্রামের মুয়াজ্জিনকে দাঁড় করা হবে, সে মুয়াজ্জিন দাঁড়িয়ে বলবে না আল্লাহ ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্তের নামাজে আমি তাদেরকে ডেকেছি।
যারা শোনার পরেও শুনেনি, আজকে এখানে বাহানা করছেন আপনার কান সাক্ষী দিবে না আল্লাহ শুনেছে। হাতে কোনো কাজ করেছেন হাত সাক্ষী দিবে, পায়ে কোনো কাজ করেছেন পাও সাক্ষী দিবে। আপনি যেই জিনিস দিয়ে যেই কাজ করেছেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। তাই ব্রাদার ইসলাম, আজকে চিন্তা করতে হবে, আজকে ভাবনা করতে হবে, আজকে আমাদের ঈমান শক্ত করতে হবে, আজকে আমাদের আমল ঠিক করতে হবে, নিজে নামাজি হতে হবে, নিজের সন্তানকে নামাজি বানাতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাতে হবে, নিজের বিবি বাচ্চাকে নামাজি বানাতে হবে। আপনার ফ্যামিলি যখন নামাজি হয়ে যাবে আপনার ঘর জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কি কষ্ট করতে বলেছেন না? 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক গ্রামে মসজিদ আছে না নাই? একটু কথা বলতে হবে বাবা। প্রত্যেক গ্রামে মসজিদ আছে না নাই? তাহলে এই মসজিদ প্রত্যেক গ্রামে কেন? মানুষ যাবে 5 ওয়াক্তের নামাজ পড়ে আসবে না, কি বলেন? নামাজ কি ইহুদির উপরে ফরজ আছে না মুসলমানের উপরে? জি, অমুসলিম আর মুসলিমের মধ্যে যে তফাৎ আছে, মুসলিম আর অমুসলিমের মধ্যে যে পার্থক্য আছে, রাসূল বলছেন নামাজ। অমুসলিম নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, এটাই হচ্ছে পার্থক্য। সুবহানাল্লাহ। তো আজকে তো আমরাও নামাজ পড়ি না, তাহলে পার্থক্য থাকলো? অমুসলিমের মতন হলাম কি হলাম না? আমাদের মধ্যে কি পার্থক্য থাকলো? যেই জিনিসটা রাসূলের পাক পার্থক্য করে গেছে, তফাৎ করে গেছে, সেটাই যদি আমাদের মধ্যে না থাকে, অমুসলিম আমাদের মধ্যে তফাৎ কি থাকবে বাবা? তাই নিজেকে নামাজ পড়তে হবে, সন্তানকে নামাজি বানাতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালাল পথে চলতে হবে, হালাল খাদ্য খেতে হবে। হালাল ইনকাম বছরে 1 টাকা করনেওয়ালা বছরে হারাম কোটি টাকা ইনকাম করনেওয়ালার প্রতি বেশি সম্মান রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দরবারে সম্মান টাকাতে পাওয়া যায় না, আল্লাহর দরবারে সম্মান পাওয়া যায় ঈমানে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহ পাকের নিকটে ওই ব্যক্তির সম্মান সবচাইতে বেশি যার তাকওয়া সবচাইতে বেশি, যার পরহেজগারি সবচাইতে বেশি। আপনি যত তাকওয়াওয়ালা হবেন, আপনি যত পরহেজগার হবেন, আল্লাহর দরবারে আপনার মর্যাদা তত বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আমাদেরকে পড়তে হবে কি হবে না বাবা? একটু জোরে বলতে হবে। নামাজ পড়তে হবে কি হবে না? আমার নবী দুনিয়াতে এসেছেন, সুবহানাল্লাহ, কি নিয়ে এসেছেন? মানুষকে হেদায়েত দিতে এসেছেন। নামাজ পড়া হেদায়েতের কাজ, রোজা রাখা হেদায়েতের কাজ, হারাম থেকে বাঁচা হেদায়েতের কাজ, হালাল পথে চলা হচ্ছে হেদায়েতের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।